এটা হচ্ছে খুবই ফাঁকিবাজি একটা রান্না। মাঝে মধ্যেই আমার এটা করা হয়, যখন দেখা যাচ্ছে যে আগের দিনে লেফট ওভার ভাত বেঁচে যায় একটু বেশি পরিমাণে, তখন আমি এটা করে নেই। তো একদম সহজে হচ্ছে আমাদের ডিনার হয়ে যায়। তো আমি এখানে প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে একটু ভালো করে ভেজে নিব। তো এই খাবারটা হচ্ছে রান্না করলে সবাই খুব খুশি হয়। আর আমি সাথে এক্সট্রা আর কিচ্ছু করিনি, শুধুই হচ্ছে ফ্রাইড রাইসটা করেছি। সাথে এর মধ্যে হচ্ছে আমি 2-3টা ডিম হচ্ছে ঝুরি করে দিয়ে ভেজে নিয়েছি একসাথে মাংসের মধ্যে। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন হচ্ছে একদম ঝুরি করে কেটে নিয়েছি, সেটাও সাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর এখানে আমি একটু বাটারও সাথে অ্যাড করে দিলাম, আর কিছু ফ্রোজেন গাজর ছিল সেটাও দিয়ে দিলাম। গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই হচ্ছে গাজরটাকে আমি আগে দিয়ে দিলাম। এখন হচ্ছে একে একে ক্যাপসিকামগুলি দিয়ে দিব। আমি 3 কালারের হচ্ছে ক্যাপসিকাম ঝুরি করে কেটে নিয়েছি। জাস্ট হচ্ছে উইদিন 15 থেকে 20 মিনিটের মধ্যে, 20 মিনিটও সময় লাগে না এটা রান্না করতে। তো এখন এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর টেস্টিং সল্ট। একে একে সসগুলি সব দিয়েছি হচ্ছে চিলি সস, তারপর ওয়েস্টার সস, সয়া সস, এখানে হচ্ছে গার্লিক সস, টমেটো কেচাপ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে জাস্ট হচ্ছে 5 মিনিট একটু সতে করে নিব। দেন হচ্ছে রাইসটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। তো কে কে আমার মতো এরকম করেন বলেন তো? যদি ভাত একটু বেশি বেঁচে যায় তাহলে এরকম করে শর্টকাট ফ্রাইড রাইস বানিয়ে নেন, একদম মজার একটা খাবার হয়ে যায়। আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চার বাবা তো আরও বেশি পছন্দ করে, তাই হচ্ছে আমার সপ্তাহে একবার হলেও এটা বানানোই হয়। তো আমার কাছেও খুব সহজ মনে হয়, খেতেও খুবই ইয়াম্মি হয়। তো এই তো জাস্ট মিক্স করে নিলে হয়ে যাবে মজাদার ফ্রাইড রাইস। তো লাস্টের মধ্যে হচ্ছে আমি একটু লেবুর রসও দিয়ে দিলাম। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।